বলা হয় দুই বন্ধু মিলে নাকি যুদ্ধ করছেন। কারা এই দুই বন্ধু? ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের নেতানিয়াহু। তো এই দুই বন্ধুর বন্ধুত্বে কি ফাটল ধরলো? ফোনে নাকি ট্রাম্প নেতানিয়াহুকে বদ্ধ উন্মাদ বলেছেন, প্রচণ্ড রেগে গেছেন, বলছেন পাগল নাকি। বলছেন আবার যে ট্রাম্প না থাকলে নাকি নেতানিয়াহুকে এতদিন জেলে থাকতে হতো তাকে, ট্রাম্প তাকে বাঁচিয়েছেন। বলছেন যে নেতানিয়াহু নিজের দেশ ইসরায়েলের মানুষই তাকে পছন্দ করে না। কথাগুলো যে খুব ভুল বলছেন তা নয়, কিন্তু এই কথাগুলো বলছেন কেন ট্রাম্প? কোথায় সমস্যা হলো? দুই বন্ধুর মধ্যে ফাটল ধরলো সম্পর্কের। তাহলে এবার ইরান যুদ্ধের কি হবে? দুজনে মিলেই তো যুদ্ধ করছিল, ইসরায়েলের ডাকে সাড়া দিয়েই তো আমেরিকা এই যুদ্ধে সামিল হয়েছিল। এর আগে ইসরায়েল যখন এর গাজায় একের পর এক হামলা চালিয়ে গেছে, তখনও ইসরায়েলের পাশে তো সেই আমেরিকাই ছিল, বন্ধু ট্রাম্পই ছিলেন। আজ ট্রাম্প আর নেতানিয়াহুর মধ্যে ফাটল, তাহলে কি অন্য এক জিও পলিটিক্সের সূচনা হচ্ছে? সে তো সময় বলবে। তবে তার আগে একটু খোঁজ নিয়ে দেখতে হবে যে ট্রাম্প নেতানিয়াহুকে হঠাৎ করে বদ্ধ উন্মাদ বলছেন, পাগল বলছেন, কেন বলছেন? আসলে বারবার ট্রাম্প এটা বলে এসেছেন যে ইরানের সঙ্গে তাদের যে চুক্তি বা ইরানের সঙ্গে যে শান্তি সমঝোতা, সেই সমঝোতায় নাকি বাধা হয়ে দাঁড়াচ্ছে লেবানন। কেন লেবানন? তার কারণ এই লেবাননের দক্ষিণ প্রান্তে বা দক্ষিণ প্রদেশগুলো জুড়ে সেখানে হিজবুল্লাহ গোষ্ঠীর একটা বড় চক্র কাজ করে। হিজবুল্লাহ গোষ্ঠী, যাদের ফান্ড করে ইরান। তো এই হিজবুল্লাহ গোষ্ঠী, সেই গোষ্ঠীর সঙ্গে চিরকালের খারাপ সম্পর্ক ইসরায়েলের। এবং এর আগেও আমরা দেখেছি বহুবার যে লেবাননে ঢুকে ইসরায়েলের যারা ইসরায়েলের যারা আর্মির লোক, সেই আর্মির লোকরা, ইভেন মোসাদ বারবার অনেক খবর দিয়েছে এবং ইসরায়েল আর্মি গিয়ে তাদের মেরে এসেছে। হিজবুল্লাহ জঙ্গিদের উপর লাগাতার আক্রমণ চালিয়েছে ইসরায়েল। ইরান নাকি শান্তি সমঝোতা বৈঠকে বেঁকে বসেছে, বলেছে যে যতদিন না পর্যন্ত হিজবুল্লাহদের উপর আক্রমণ ইসরায়েল থামাবে ততদিন পর্যন্ত শান্তির সমঝোতা হবে না। যে শান্তি সমঝোতার দিকে তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব, যে আমেরিকা আর ইরানের মধ্যে একটা শান্তি সমঝোতা হবে এবং সেই শান্তি সমঝোতায় বেশ কিছু শর্ত আমেরিকাও চাপিয়েছে ইরানের উপর, ইরানও বেশ কিছু শর্ত আমেরিকার উপর চাপিয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত কি না, হিজবুল্লাহদের উপর কোনো রকম আক্রমণ করা হবে না, বা বলা ভালো ঘুরিয়ে ইরান বলেছে যে ইসরায়েল যেন লেবাননের উপর কোনো রকম কোনো আক্রমণ না করে। লেবাননের উপর আক্রমণ মানে হিজবুল্লাহদের উপর আক্রমণ, কারণ লেবাননের একটা বিরাট অংশ জুড়ে হিজবুল্লাহ গোষ্ঠী রয়েছে। এইখানে সমস্যা হচ্ছে, ইসরায়েল তো হিজবুল্লাহদের পুরোপুরি নিকেশ করতে চাইছে। হিজবুল্লাহ গোষ্ঠীর উপর বহুদিন থেকে ইসরায়েল অ্যাটাক করে এসেছে এবং বারবার বলে এসেছে যে ইরান ফান্ডিং করছে এদের, এই মিলিশিয়াদের ফান্ডিং করছে, যার জন্য এরা ইসরায়েলের উপর অ্যাটাক করে। তো ইসরায়েলের উপর চোরাগোপ্তা হামলা থামানোর জন্য ইসরায়েল বারবার এই হিজবুল্লাহ গোষ্ঠীর উপর আক্রমণ করেছে। আবার শোনা যাচ্ছে নাকি এই খুব তাড়াতাড়ি বেইরুটে, সেখানে নাকি ইসরায়েল বড় সড়ো হামলা চালাচ্ছিল বা হামলা চালানোর একটা প্ল্যান করেছিল। কেন না, ওখানে হিজবুল্লাহদের সেন্ট্রাল একটা টিম রয়েছে, একটা মানে কার্যকারী টিম রয়েছে এবং ওদের ওখানে বড় সড়ো কিছু উইং রয়েছে। সেই উইংটা একেবারে শেষ করে দেওয়ার জন্য ইসরায়েল নাকি বেইরুটে হামলা চালাচ্ছিল হিজবুল্লাহ গোষ্ঠীর উপরে। কিন্তু এই লেবাননের উপর হামলা তা নাকি ভালোভাবে নেননি ডোনাল্ড ট্রাম্প, কারণ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যদি এই হামলা হয় তাহলে এই শান্তি সমঝোতা আরও অনেকটা পিছিয়ে যাবে। ইরানের সঙ্গে শান্তি সমঝোতা যে শর্তগুলো ইরান দিয়েছে তার মধ্যে একটা তো যে লেবাননের উপর যেন কোনোভাবে ইসরায়েল অ্যাটাক না করে। তো ইসরায়েল যদি নতুন করে আবার লেবাননের উপর অ্যাটাক করে তাহলে ইরান বেঁকে বসবে, শান্তি সমঝোতা বিষবাও চলে। এবং আমেরিকা এখন নিজেও বুঝছে যে এই যুদ্ধ থেকে তাকে পালাতে হবে, এসকেপ রুট খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ এই যুদ্ধে আমেরিকারও খুব কম ক্ষয়ক্ষতি হয়নি, বরং বলা যেতে পারে যতটা আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে আরও ঢের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার। তো আমেরিকাও চাইছে এই যুদ্ধ থামুক এবং একটা সম্মানজনক জায়গায় থামুক। দুই দেশেরই বেশ কিছু শর্ত, সেই দুই দেশ কিছু না কিছু মেনে নেবে নিজেদের মধ্যে। কিন্তু তার মধ্যে যদি ইসরায়েল আবার লেবাননের উপর হামলা চালায় তাহলে তো শান্তি সমঝোতা হলো না।
আর সেই জন্যই যখন এই সব কিছু নেতানিয়াহুকে ফোনে বোঝাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তখন বোধহয় নেতানিয়াহু বেঁকে বসেছিলেন। আর সেই জন্য নিজের পরম বন্ধু, যার জন্য চলে এলেন সুদূর আমেরিকা থেকে যুদ্ধ করতে ইরানে, সেই পরম বন্ধুকে নাকি বদ্ধ উন্মাদ বলছেন, পাগল বলছেন যে তিনি না থাকলে নাকি নেতানিয়াহুকে এতদিন জেলে থাকতে হতো। যে নেতানিয়াহুকে তিনি এতদিন এত সম্মান দিয়ে এসেছেন, বলেছেন নেতানিয়াহু নাকি একমাত্র ইসরায়েলের মাসিহা এবং নেতানিয়াহু আছে বলেই ইসরায়েল আজ একটা দারুণ জায়গায় রয়েছে। সেই ট্রাম্পই বলছেন নেতানিয়াহুকে নাকি ইসরায়েলের লোকই পছন্দ করে না, তারাই পারলে জেলে ঢোকায়, এবং ট্রাম্প আছেন বলেই এখনো পর্যন্ত জেলের বাইরে আছে নেতানিয়াহু। আসলে চাইছেন চাপ দিয়ে যে করেই হোক নেতানিয়াহু যেন লেবাননের উপর আর নতুন কোনো আক্রমণ না শানায়। যদি তা হয় তাহলে সেখানে হিজবুল্লাহ গোষ্ঠী সেফ থাকবে এবং হিজবুল্লাহও নাকি আবার আক্রমণ করবে না ইসরায়েলের উপরে, এরকম একটা প্রতিশ্রুতি হিজবুল্লাহর তরফে দেওয়া হয়েছে বলে দাবি করছে আমেরিকার প্রশাসন। যদিও সে সব কিছু খাতায় কলমে কোথাও স্পষ্ট নয়, কিন্তু যেটা হবে তাহলে লেবাননের উপর যদি আক্রমণ করে ইসরায়েল, তাহলে আবার পিছিয়ে যাবে শান্তি সমঝোতা। আর যদি আক্রমণ না করে তাহলে আমেরিকার অন্তত বলার একটা জায়গা থাকবে ইরানের কাছে যে ইরানের কথা মতো লেবানন কিন্তু এখন সেফ, লেবাননে কিন্তু আর ইসরায়েল অ্যাটাক করছে না। আর যদি ট্রাম্পের কথা নেতানিয়াহু না মানেন, তখন ট্রাম্প এরকমভাবেই গালাগাল করবেন, বদ্ধ উন্মাদ বলবেন ওর তো জেলে থাকা উচিত ছিল। দুই বন্ধুর মধ্যে সম্পর্কের ফাটল আরও বাড়বে।